নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো গাইজ, আমি একজন বেরিয়েছি আজকে, ইচ্ছে করে দেরিতে বেরিয়েছি। এমনিতেই শুক্রবার বেশ কিছু কাজ থাকে সপ্তাহের শেষের হিসেবে। তো যাই হোক, এখন যাচ্ছি। টিফিন তো নিয়েছি, কালকে যেটা বানালাম দেখতেই পেলে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই সাউথ ইন্ডিয়ান চটপটা রাইস, সাথে পানির, একটা ডিম সিদ্ধ। তো এই হলো ব্যাপার, ছেলের খাবার দাবার পৌঁছালাম। এবার আমি যাচ্ছি, রোদ উঠছে, মেঘলা করছে, যে নানা রকম হচ্ছে, একটু বৃষ্টিও হয়েছে আমাদের দিকে। তো চলো, এই অফিসে ঢুকছি। এই জায়গাটা এলে এত ঠান্ডা, বেশ একটা পিস ব্যাপারটা না, খুব ভালো লাগে। চলো দেখি কেউ এসছে কিনা। দেখো, এখনও এভাবে কেউ আসেনি, পেছনটা পুরো অন্ধকার। আমি 9:30 এসেছি, দেখো তাও কেউ নেই। যাই হোক, চলো এখন ঢুকি রুমে আমার। তো এখন মায়ের সাথে কথা বলবো, মাকে ফোন করতে হবে। এখানে আমাদের ধুলো ধুলো, মানে দেখতেই পাচ্ছ, মানে প্রচণ্ড ধুলো, যা তা অবস্থা হয়ে আছে। তখন আমি একজনকে খুঁজতে এসেছি, দেখি সেখানে আছে। তো আজকে এখন বাড়ি যাচ্ছি, হিমসাগর পেলাম, বললো সব নিয়ে যান দিদি, 100 টাকা করে, আর পাবেন না। হিমসাগর মাঝখানে অনেকদিন দেখিনি, কিন্তু আবার আজকে দেখলাম, বললো এই আজকালই লাস্ট, আর পাবেন না, সামনের সপ্তাহ থেকে আর পাবেন না। তো যাই হোক, আমি নিলাম একটু হিমসাগর, 1 কিলো মতো নিয়েছি, 10 টাকা কম, মানে 1 কিলো থেকে 10 টাকা কমের আর কি, 90 টাকা। তো যাই হোক, চলো আমার যাই বাড়ি। তো এইখানে কেটে নিচ্ছি ছেলের বাবার এই জন্যই করবো, নর্মাল রুটি। তো চলো, ততক্ষণে এটাকে আগে বসিয়ে দিয়ে নিই। হ্যাঁ, তো চলো, দিয়ে দিলাম, সুইচ দিয়ে দিলাম। দেখো, আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মাংসটা একদম শুকনো রয়েছে, মানে সব কিছু দিয়ে শুকিয়ে রাখা আছে, ধুয়ে। আচ্ছা, এখানে আমি দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, এটা দেবো। দইটা একটু ফেটিয়ে নিলে জিনিসটা খেতে ভালো হয়। আচ্ছা, তারপরে আমি এখানে দেবো হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচোনোটা যত মিহি হবে তত ভালো হবে। এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ, কোনো কিছুই অনেক অনেক দিচ্ছি না। আচ্ছা, তারপরে আমি দেবো এখানে ধনে গুঁড়ো, সরি, এটা জিরে গুঁড়োটা দিলাম। এরপরে এখানে আমি দেবো হচ্ছে ধনে গুঁড়ো, ঠিক আছে। আচ্ছা, এখানে আদা রসুনের পেস্টটা আমি জাস্ট এখানে শেষের মুখে, তাই জন্য একটুখানি গুলে রেখেছিলাম যাতে পুরোটা পড়ে। আর একটু রসুন দেব, সেটা পরে। আর একটু রসুন লাগবে, রসুনের আধিক্যটা একটু বেশি হবে। আচ্ছা, তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখতেই পাচ্ছ, দিয়ে দিলাম। এরপরে আমি দেব হচ্ছে হলুদ দিলাম। আচ্ছা, তারপরে এবার আমি টক দইটাকে যতটা নিয়েছিলাম ততটা দিয়ে দিলাম। ফেটিয়ে রাখলে টক দইটা কাটে না, নালে তেলে দিলে কেটে যায়। আচ্ছা, তেলও আমি কিন্তু একসাথেই দেব। আচ্ছা, এখানে আমি দেব হচ্ছে নুনটাও দিয়ে দিলাম, পরে আরেকবার দিতে হবে, আপাতত একটুকুনি দিলাম। তো চলো, আর হচ্ছে দেব হচ্ছে এখানে সর্ষের তেল। তো এখানে আমি দেখতেই পাচ্ছ চিকেনটাকে পুরোপুরি ম্যারিনেট করে রেখেছি। এখানে কিন্তু বড় বড় করে আলুও দিয়েছি। এই সমস্ত কিছু দিয়ে আমি এখন ম্যারিনেশনটা করে রাখবো, বেশ খানিকক্ষণই করে রাখবো। এটা একদম শেষে করব, তার আগে আমি ভাত খাতে সমস্ত কিছু করে নেব। তো চলো, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি একটু নুডলসটা, মানে চাউমিনটা করে নিচ্ছি এখানে। তো দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে চাউমিনটা করবো, একটু সস দিয়ে, জাস্ট, অন্য কিছু দেবো না। অন্য কিছু আর লোকজন বেশি কিছু খেতে চায় না। তো চলো, এটাকে দেবো। এখানে রসুনটা একটু দেবো, তো এখানে একটু রসুন কুচি ফোড়ন দিলাম। এই যে রসুন কুচি ফোড়ন দিলাম, ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লালচে হয়ে গেলে তারপরে এখানে পেঁয়াজটা দেবো। পেঁয়াজ কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ পেঁয়াজ, আর অন্য কিছু ভেজিটেবল দিচ্ছি না, জাস্ট পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়েই চাউমিনটা করছি। তো চলো,
চাউমিনটাকে এবারে ভালো করে মানে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তারপরে চাউমিনটা দিয়ে নাড়িয়ে নেবো আর কি। একটু সস এনেছি 2-3 রকমের। তো এই হচ্ছে ব্যাপার। চলো এটাকে একটু ভাজে থাকি, একটুখানি নুন দিতে হবে এখানে। তো গাইস এখন না আমি যেটা করবো সেটা হচ্ছে একটা অন্য কাইন্ড অফ জিনিস করবো, সেটার জন্য একটুখানি এদিকটা সরে আসছি। তো তোমরা দেখতে পাচ্ছ তো, তাহলেই হবে, তোমরা দেখতে পেলেই যথেষ্ট। তো যেটা করব সেটা হচ্ছে একটা স্টাফিং পরোটা টাইপের করব। এটা এখানে আগে রাখি, হচ্ছে আমার এটা রাখা রইল। তো স্টাফিং পরোটার জন্য আমি ভেবেছি একটু আলু, কী কী করছি আগে দেখো। আলু নিলাম, 2 টুকরো আলু দিলাম, কোনোরকম বেলাবেলি ঝামেলা ছাড়া। আমি একটু পরোটা টাইপের, পরোটা না যাই হোক হোয়াট এভার, ওই টাইপের করবো, তার জন্য আমাকে বেশ কিছু জিনিস নিতে হচ্ছে। ওটা নিয়েছি, তারপরে আমি দেবো হচ্ছে বিট, গ্রেট করে বিট, দেখতেই পাচ্ছ। এই যে অল্প, সবই কিন্তু অল্প অল্প দিচ্ছি। এটা দিলাম, আচ্ছা একটুখানি গাজরও দেবো গ্রেট করে, দেখতেই পাচ্ছি এগুলো কিন্তু একটু আমার সেদ্ধ করে রাখাই রয়েছে, তার জন্য অসুবিধা হচ্ছে না। গাজরও দিলাম একটু গ্রেট করে। এই যে দেখো গ্রেট করার কাজ তো হয়ে গেল। আচ্ছা এবার এখানে যা যা দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেবো হচ্ছে একটু হলুদ দেবো, জিনিসটা একটু হলুদ হলুদ করার জন্য একটু হলুদ দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেবো হচ্ছে একটু নুন, নুনের জন্য আমি ইউজ করছি একটু এটা হাতার পেছন দিকটা দিয়ে নুন দিলাম। আচ্ছা এইবার দেবো হচ্ছে একটু সামান্য পরিমাণে চিনি, একটু চিনি দিয়ে দিলাম। আচ্ছা তারপরে আমি দেবো হচ্ছে এখানে কুচিয়ে রাখা ধনেপাতা, যেটা একটুখানি চট করে একটু ধুয়ে নেবো। এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে এবার আমি দেবো আর একটু কিছু দিতে হবে, হ্যাঁ আরও দিতে হবে, সেটার জন্য আমি এটা খুলে নিলাম। দিতে হবে হচ্ছে একটু জিরে গুঁড়ো, তোমরা চাইলে ভাজা জিরের গুঁড়োটাও দিতে পারো, আমার কাছে এখন ভাজা মশলাটা নেই। একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। আজকে আর বাড়িতে কাউকে বলছি না যে আমি কি রান্না করছি রাতের জন্য, ঠিক আছে। তো এই ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার কিন্তু স্টাফিংটাকে মাখবো ভালো করে, ঠিক আছে। দেখো দেখতেই পাচ্ছ, এটা ভালো করে মাখতে হবে, কোনো রকম কোনো পুর আমি করছি না আলাদা করে। এই যে স্টাফিংটাকে করে নিলাম। এইবার যেটা করব দেখতে থাকো, ফিরে আসছি খুব শিগগিরই। এটা দিয়েছি আমি। এইবার কিন্তু যেটা করণীয় সেটা করবো, সেটা হচ্ছে জল দিয়ে মাখতে হবে ব্যাপারটাকে। তাতান এবার কিন্তু আস্তে আস্তে করে জল দেবো, পুরো জলটাই লাগবে, দিয়ে দে পুরো জলটাই লাগবে। তুলে নে তুলে নে তুলে নে তুলে নে তুলে নে। তো এই দেখতেই পাচ্ছ পুরো জলটাই কিন্তু লাগলো, ছেলেকে দিয়ে দেওয়ালাম। আজকে রাতে এটাই পরোটা, এটা দিয়ে চিকেন কষা। তো না আর জল দেবে না, আর জল দেবে না। তো যাই হোক, এটা দেখতেই পাচ্ছ সুন্দর নুডলস বানিয়েছি সুন্দর করে। ম্যাগি বানাইনি না ম্যাগি বানাইনি। এই যে দেখতে পাচ্ছ সুন্দর এটা একটা হয়েছে, বেশ ঘন ঘন হয়েছে। এটা কিন্তু আমি এখন কিছুই করব না, এটা রেখে দেবো। এটা একটু করব হচ্ছে পরে, আবার এখনো করে রেখে দিতে পারি, যা হোক দেখছি আর কি। ছেলের খাওয়ানোর সময় তার একটু আগে করবো এটা, এখন একটুখানি স্ট্যান্ডিং টাইমে ঢেকে রাখি। একটু দেখে নিতে হবে স্বাদটা ঠিক আছে কিনা। হ্যাঁ স্বাদটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটু দিতে হবে নুন। নুনটা দিয়ে দেওয়াতে স্বাদটা এবার ঠিক হবে। নুনটা দিয়ে দিলাম। এইবার আরেকটু থিকনেসটা পাতলার জন্য আমাকে আরেকটু জল দিতে হবে, জাস্ট একদম মাপেরই জলটা ছিল, দেখতেই পাচ্ছ। ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ তো তোমরা, এখানে কিন্তু স্বাদটা সুন্দর হয়েছে, কারণ ভাজা জিরের গুঁড়ো অনেক কিছু আছে এখানে, ঠিক আছে। এখানে তোমরা চাইলে একটু হাতে ডলে জোয়ানও দিতে পারো, আমি আর সেসব কিছু দিচ্ছি না। এই আমার রেডি হলো ব্যাটার। সো চলো দেখে নিই এবার। মাংসটা কিন্তু দেখতেই পাচ্ছ ভালো মতো হয়ে গেছে। আজকে মাংসটাতে আমি একটু ধনেপাতা দিয়েছি, এটা একটু অন্য রকম কাইন্ড অফ হবে ব্যাপারটা। তো এই যে দেখো একটু ঝোল ঝোল রাখছি, বিকজ অফ
কারণ একটু পর মানে ভাত দিয়েও তো কালকে খাওয়া হবে, ছেলে কালকে ভাত দিয়েও খাবে, তাই জন্য একটু ঝোল ঝোল রাখলাম। তো মোটামুটি যা রেখেছি এটা এবারে শুকিয়ে গেলে নামিয়ে দেবো। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি তাওয়া। আচ্ছা, তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপারে, যেখানে নাকি আমি পরোটাগুলোকে রাখবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু ঘি। সো ঘি আগে প্রথমে অল্প ব্রাশ করব, ঠিক আছে? অল্প ঘি ব্রাশ করে কিন্তু এটাকে করবো এবং আঁচটাকে একদম কমিয়ে দেব, হাজারে করে দিলাম। এবার এই যে দেখতেই পাচ্ছ, এটাকে এবারে পরোটা শেপে করবো। প্রতিটাই কিন্তু এক হাতে করে দিয়ে দিয়ে করবো, যাতে এটাকে আগে ছোট ছোট বড় বড় সব রকমই হবে হয়তো। প্রথমে আগে একদম এক হাতে একটা দিলাম, ঠিক আছে? এক হাতে আগে একটা দিলাম, দেখি এটা কিরকম ওঠে, তারপরে বাকিটা করবো। তো আরেকটাও হয়ে গেছে এই পোর্শনটা, এবার এই পাশটা দিলাম। একটু সেকে সেকে দিচ্ছি, একটু চাপা দিয়ে দিলাম। তো গাইস আমার ছেলেকে দেখো, ও এখন বসেছে পিয়ানো নিয়ে, আওয়াজ করো না। তো এখন পিয়ানো নিয়ে বসেছে। তো জানো তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে সোমবার দিনকে কিন্তু আমরাও ছুটি পেয়েছি। সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে আমরাও ছুটি পেয়েছি। মানে এনাই একটা ছুটি ডিক্লেয়ার করা হয়েছে, সুতরাং ব্যাংক ফ্যাংক সবই বন্ধ। ছেলেরও নোটিস এসে গেছে ছুটি, তো কাল পরশু তো ছুটি। তো সোমবারে আমাদের একটা প্ল্যান আছে, সেটা সোমবারই জানতে পারবে। তো চলো আজকের মতো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।